তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি, এতদিন আমার অন্য ব্লগ দেখেছো, আর ফার্স্টে আমি এই রান্নার ব্লগ শেয়ার করতাম, মানে আমি বাড়িতে যেটা বানাতাম সেটাই আমি শেয়ার করতাম। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে চর্বির বড়া। আমি জানি না তোমরা কারা কারা খাসির মাংসের চর্বির বড়া খেয়েছো, বাট আমার খেতে খুব ভাল লাগে। মানে আমি এটা কিন্তু অনেক বছর বলতে পারো, মানে আমি সেই ছোটোবেলায় আমার বড় মাসি বানিয়েছিল, সেটাই আমি খেয়েছিলাম। তারপরে ফার্স্ট টাইম আমি নিজে রান্না করে খাবো আর সবাইকে খাওয়াবো। তো যাই হোক, তো প্রথমেই আমি পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম, আর মশলাপাতি সবটাই আমার করা ছিল। তো এগুলো তো সব মশলা তো সবই রেডিমেড করা থাকে, তো এটার জন্য আলাদা করে কিছুই করতে হয়নি। তো জিঞ্জার গার্লিক পেস্ট সবটাই ছিল, তো সেইগুলো আমি সবটাই এর সাথে মিশিয়েছিলাম। আর প্রথমে এই যে পেঁয়াজটা কাটছিলাম, আর পেঁয়াজ কাটতে গিয়ে যা কষ্ট হয়, বাবা চোখ থেকে তো জল বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে এইটা আর শেয়ার করা হয়নি। আর আমি তো পেঁয়াজ কাটার সময় অবশ্যই জল দিয়ে ধুয়ে নিই, কেননা যদি জল দিয়ে ধুয়ে নিই তাহলে আর হয়তো আমার মনে হয় যে ঝাঁঝটা আসে না, চোখ থেকে জলটা বেরোয় না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি হাতটা মুছে নিলাম, আর তৈরি করার জন্য রেডি। পুরো পেঁয়াজটা কেটে কুচি কুচি করে, একদম ছোট করে কুচি করেছিলাম। আর তারপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে চর্বি, আমরা আগের দিন একটু বাজারে গেছিলাম, তো সেখান থেকেই আমি কিনে এনেছিলাম। তো অনেক দিন ধরে ইচ্ছে করছিল, আমাকে বাড়িতে খেতে দিচ্ছিল না, এই গরমে খেতে হবে না। তো যাই হোক, তো কথা বাড়াবো না, তেলটা কড়াই ঢেলে দিলাম। আর তারপরেই আমার একটা স্বভাব কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, বারবার হাত ধুই আর বারবার হাত মুছি। আমি যাই করি তাতেই আমার মনে হয় কি একটু হাত ধুয়ে নিই। জানি না আমার মতো এই স্বভাবটা আর কার কার আছে। যাই হোক, ব্যাটার তৈরি, তারপরে ব্যাটারটা রেডি হয়ে গেল, আর আমি তো বড়া ভাজতেও স্টার্ট করে দিলাম। তো আস্তে আস্তে তেলটা গরম হওয়ার পর এই যে আমি হাতে দেখাচ্ছিলাম, আমি যে ব্যাটারটা তৈরি করেছি তার জন্য আমার হাতে পুরো ভর্তি হয়ে গেছিলো। যাই হোক, আমি তারপরে একটুখানি তোমাদেরকে এটাই শেয়ার করছিলাম। তারপরে হাতটা ধুয়ে নিয়ে আস্তে আস্তে একটা একটা করে বড়া আমি ভাজতে শুরু করলাম। আর দেখতে দেখতে অনেকগুলো বড়া একসাথে আমি রেডি করেছিলাম। তারপরে তোমাদেরকে আমি এটাও শেয়ার করব যে একসাথে কতগুলো হয়েছিল। তো দেখো, একসাথে এই কটাই আমি ছাড়তে পেরেছিলাম, তার বেশি হয়নি। তো তারপরে খুব গরম লাগছিল রান্নাঘরে, তো তার জন্য একটু ঘরে এসে বসেছিলাম। তারপরেই তোমাদের সাথে একটু এই বিষয়ে কথা বলছিলাম। তো যাই হোক, তো দেখতে দেখতে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেল, খাসির মাংসের চর্বির বড়া। তো যাই হোক, খেতে তো আমার ভালো লেগেছিল খুবই। তো দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। টাটা।